আকাশবাণী থেকে রাতের স্থানীয় সংবাদ। আজকের বিশেষ খবর। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের পাওনা অর্থ নিয়ে বিভ্রান্তমূলক প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার এমনই অভিযোগ এনে নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় রেশন দুর্নীতি হিমশৈলের চূড়ামাত্র, আরও বড় দুর্নীতি হয়েছে বাংলায়। বিস্ফোরক তথ্য সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির ডেডলাইন শেষ হওয়ার আগেই অ্যাকশন। 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে রাজ্যপালকে চিঠি কেন্দ্রের। লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচন। চলতি মাসেই উত্তরবঙ্গ সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসছি বিস্তারিত খবরে। 100 দিনের পাওনা অর্থ নিয়ে বিভ্রান্তমূলক প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এমনই অভিযোগ এনে নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বলেন, মোদী সরকারের এমন প্রয়াস লজ্জাজনক। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়িয়েছিলেন তিনি। কার্যত সেই সুরেই বৃহস্পতিবার কেন্দ্রের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, আমি লক্ষ্য করেছি যে কেন্দ্রীয় সরকারের তরফে এমএনআরজিসি তহবিল সংক্রান্ত বিষয়ে যা প্রচারিত হয়েছে তার মধ্যে ইচ্ছাকৃতভাবে বেশ কিছু ভুল তথ্য দেওয়া হয়েছে। আমাদের প্রবল আন্দোলন, এমনকি বিস্তারিত তথ্য এবং হিসাব জমা দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকার কোনো বকেয়া অর্থ দেয়নি। উল্টে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য ভুল ছড়ানো হচ্ছে। রাজ্য সরকারকে অপদস্থ করতেই এই কাজ করা হয়েছে। তার আরও সংযোজন, আমরা আমাদের প্রাপ্য অংশ পেতে চাই। এইভাবে ভুল তথ্য ছড়ানোর পরেও আমরা বঞ্চিত মানুষের পাশেই থাকতে চাই। বিষয়টি লজ্জাজনক। বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, 16ই নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের সভা হবে। সেই সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রেশন দুর্নীতির পর এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতির পর পৌর নিয়োগ দুর্নীতি, তারপর বর্তমানে টাইমলাইনে রেশন বন্টন দুর্নীতি। সম্প্রতি এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর তৃণমূলের মন্ত্রীমশাই গ্রেপ্তারের পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য ও অভিযোগ সামনে আনছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সবের নিরিখে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক সেই আবহেই তথ্য সমেত নয়া অভিযোগ তুলে বিস্ফোরণ ঘটালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। রেশন দুর্নীতির মাঝেই এবার ভুয়ো চাষি নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন শুভেন্দু, যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। ঠিক কী অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর? এদিন শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে কিছু তথ্য সমেত লেখেন, রেশন কেলেঙ্কারি হিমশৈলের চূড়ামাত্র। পশ্চিমবঙ্গে আসল দুর্নীতি চলেছে ভুয়ো ধান সংগ্রহকে কেন্দ্র করে, যার মাধ্যমে শত কোটি টাকা পাচার হচ্ছে। শুভেন্দুর কথায়, খাদ্য সরবরাহ বিভাগ সেই কৃষকদের নাম নথিভুক্ত করেছে যারা অনুমোদিতভাবে ন্যূনতম সমর্থন মূল্যেতেই তাদের ফসল বিক্রি করতে ইচ্ছুক। 2017 সালের এই নিবন্ধিত কৃষকের সংখ্যা ছিল 4,68,616 জন। আর 2021 থেকে 22 সালে বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়ে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 28,15,107 জন। শুধুমাত্র ওই বছরেই 5,46,598 জন কৃষক নতুনভাবে যুক্ত করা হয়। অর্থাৎ এই কোভিডকালে এক ধাক্কায় বিরাট সংখ্যায় এই কৃষকদের সংখ্যা বৃদ্ধি পায়। এই ইস্যুতে শুভেন্দু অধিকারী লেখেন, আমি এই সব কৃষকদের বিষয়ে বিশদ বিবরণ যাচাই করার জন্য আরডিকে অনুরোধ করতে চাই, কারণ আমার নির্ভরযোগ্য সূত্রগুলির দ্বারা আমি নিশ্চিত যে তাদের মধ্যে 60%-এরও বেশি কৃষক জাল। অর্থাৎ শুভেন্দু অধিকারীর সাফ অভিযোগ, এই কৃষকদের মধ্যে 60% ভুয়ো কৃষক। তার কথায়, এই রাইস মিলগুলি ধান সংগ্রহ করে তারা ইউএসকে অর্থ প্রদান করেছে, যার ফলস্বরূপ সেই টাকা গিয়ে জাল অ্যাকাউন্টে জমা পড়েছে।
বিরোধী দলনেতার দাবি, এই SKUS এর অডিট এবং যেসব অ্যাকাউন্টগুলিতে টাকা জমা করা হয়েছিল তার ট্যালি করলেই সমস্ত কেলেঙ্কারি সামনে আসবে। শুভেন্দুর আশঙ্কা, এই কেলেঙ্কারির পরিমাণ এতটাই হবে যা দুর্নীতিগ্রস্ত শাসক দল তৃণমূলের মন্ত্রীদেরও ছাড়িয়ে যাবে। লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচন। চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোট আসন্ন, এর মধ্যে বিরোধী দলগুলির প্রস্তুতি তুঙ্গে। চলতি মাসেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রধানমন্ত্রী জনসভা করতে পারেন বলে আশা করা হচ্ছে। জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব। তার আগেই একাধিক কর্মসূচি রয়েছে বিজেপির। লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই সংগঠনকে মজবুত করার বার্তা দেওয়া হয়েছে। বিজেপির মেটালি অপার মণ্ডল সভাপতি অমিত ছেত্রী বলেন, চলতি মাসেই ডুয়ার্সে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা সহ লোকসভা ভোটের আগে নানান কর্মসূচিও রয়েছে বাংলায় তার। একদিনের সভায় প্রধানমন্ত্রীর সফর এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে। অমিত জানান, মেটালি আপার মণ্ডল বিজেপির সংগঠন খুবই মজবুত। পঞ্চায়েত নির্বাচনে এবার বিজেপির সদস্য সংখ্যা অনেক বেড়েছে। 100 দিনের কাজের বকেয়া টাকা আদায় নিয়ে 31শে অক্টোবরের মধ্যে কেন্দ্রের সুদুত্তর না পেলে আন্দোলনের হুমকি দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফল মিলেছে হাতে নাতে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে 100 দিনের কাজ সংক্রান্ত চিঠি পাঠালো কেন্দ্রীয় সরকার। সেই খবর জানিয়েছে রাজ্যপাল নিজেই। জানান, কেন্দ্রের পাঠানো সেই চিঠি তার সাংবাদিক সহকর্মী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। বুধবার সকালে রাজভবনের এক অনুষ্ঠানের শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাজ্যপাল সিবি আনন্দ বোস আবাস যোজনা এবং 100 দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির প্রেক্ষিতে উত্তর দিতে এসে কেন্দ্রীয় সরকারের কাছে সেই চিঠি মিলেছে, সেটা আমরা আমার সাংবাদিক সহকর্মী দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি। চিঠিতে কেন্দ্রীয় সরকারের কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করেছে, সেটা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছি বলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। তবে চিঠির বিষয়বস্তু কী তা নিয়ে মুখ খোলেননি রাজ্যপাল। এ প্রসঙ্গে তার মন্তব্য, বিষয়টি রাজ্যপাল ও তার সাংবাদিক সহকর্মী এবং মুখ্যমন্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ। যতক্ষণ না করণীয় বিষয়গুলি সম্পন্ন হচ্ছে ততক্ষণ না জনসমক্ষে সেই চিঠির কথা আনা উচিত নয়। অক্টোবর মাসের গোড়ায় 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে আন্দোলনে নেমে রাজভবনের সামনে লাগাতার ধর্না শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনের চাপে তার সঙ্গে বৈঠক করতে হয় রাজ্যপালকে। 30 জন প্রতিনিধি সহ রাজ্যপাল বোসের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সেখানে 100 দিনের কাজের বকেয়া টাকা মেটাতে কেন্দ্রকে লেখা চিঠিও রাজ্যপালের হাতে তুলে দেন তিনি। রাজ্যপাল সেই চিঠি পৌঁছে দেন দিল্লিতে। সেই চিঠির জবাব আসার কথাই এদিন জানালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস নিজেই।